আসসালামু আলাইকুম। আমি জওহর হাসান সাগর শপিং ভ্যালি ফুড প্রোডাক্টস কোম্পানি ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছি। আপনারা জানেন ঢাকা সহ বিভিন্ন জেলায় সুনামের সহিত আমাদের কোম্পানি বিভিন্ন খাদ্য সরবরাহ করে আসছে। উক্ত সময়ে স্বেচ্ছাসেবক আহ্বায়ক রফিকুল ইসলাম দাদু ভাই লাইভে এসে আমাদের কোম্পানির নাম ব্যবহার করে আপত্তিকর ও ভিত্তিহীন বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। সকলের অবগত জানাচ্ছি 2022 সালে সাতক্ষীরা জেলা তালা উপজেলার 18 গ্রামে মৃত আব্দুর রহমানের ছেলে রিপনের কাছ থেকে 13 শতক জমি ক্রয় করার জন্য 18,90,000 টাকা দিয়ে দেন ওনাকে, কিন্তু কাগজপত্রে ত্রুটি থাকায় জমিটি রেজিস্ট্রি করতে পারে নাই। সেই মর্মে উনি আমাদেরকে একটা গিফট করে দেয় 10 বছরের জন্য। আর তার পাশে থাকা আর 20 শতক জমি আমাদের কোম্পানি তার কাছ থেকে কিনে নেয় রেজিস্ট্রি করে। মোট ওইখানে 25 শতক জমি আমরা দখলে আছি। দীর্ঘ 4 বছর যাবৎ ওইখানে আমরা বিভিন্ন ফসল উৎপাদন করতেছি এবং আমাদের 13 শতক জমিতে কারখানায় সীমায় উৎপাদন করতেছি, বিভিন্ন খাদ্য সংগ্রহ উৎপাদন করতেছি। তখন কেউ ওই জমিতে এসে বাধা দেয় নাই। আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, ওই জমি আমরা কারখানা করার আগেই আমরা প্রথমে একটা সাইনবোর্ড টাঙিয়ে রাখি কোম্পানির নামে, যে কেউ কোনো দাবি করেন কিনা। এলাকাবাসী সবাই বলে যে না, এই জমি ওর বাপ করতেছে, অনেক যাবত রিপনের বাপ করতেছে, এই জমি অনেক বছর ধরে, এই জমি রিপনদের, এখানে আর কোনো শরিক নাই। সবাই সব মনে সবাই বলে, সেভাবে আমরা সেখানে কারখানা উৎপাদন করি এবং এলাকার সুনামধন্য লোকজন এবং জনপ্রতিনিধিরা যারা আছে তাদেরকে নিয়ে কারখানা আমরা উদ্বোধন করি। দুঃখজনক হলো সত্য, তালা উপজেলা স্বেচ্ছাসেবক আহ্বায়ক রফিকুল ইসলাম দাদু ভাই আমাদের কারখানাটি নিজ দলীয় প্রভাব খাটিয়ে নেওয়ার চেষ্টা করতেছেন। সম্প্রতি কয়েকবার আমাদের কারখানার ভিতরে ঢুকে তিনি আমাদের সবাইকে বের করে দিয়ে কারখানা লোকজন বের করে দিয়েছেন এবং কারখানা তালা লাগিয়ে দিয়েছেন। তার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছেন এবং উনি আমাদেরকে ফোন করে বিভিন্নবার হুমকি ধমকি দিচ্ছেন, ওখানে 50টি মার্ডার করে দিবেন। এমনকি আমরা সবাই নিরাপত্তায় ভুগছি। আমরা তালার থানায় একটা অভিযোগ দায়ের করি তার বিরুদ্ধে। তিনি সেখানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমরা সেখানে সুবিচার পাই নাই। আমরা তার ওই কল রেকর্ড এবং ভিডিও নিয়ে আমরা সাতক্ষীরা কোর্টে এসে একটি মামলা দায়ের করি। বর্তমানে আমরা সবাই নিরাপত্তায় ভুগছি। আমাদের যারা কর্মচারী রয়েছেন তারা তাদেরকে ফোন দিয়ে বলতেছেন, যদি তোরা ওইখানে কেউ যাস তাহলে তোদেরকে লাশ ফেলাই দেওয়া হবে, মানে 50টি মার্ডার হবে এবং কারখানা ভেঙে ফেলে দেওয়া হবে। আপনারা যারা রাজনীতিক ব্যক্তিবর্গ রয়েছেন তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সম্প্রতি রফিকুল ইসলাম দাদু ভাই ফেসবুকে এসে যে লাইভ বলেছেন, কোম্পানির নামে মিথ্যা কথা বলেছেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এটা আমাদের কোম্পানির সুনাম নষ্ট হচ্ছে। আপনারা যারা রয়েছেন তাদেরকে বিষয়টি বলবো, আপনারা অবশ্যই তদন্ত বিষয়টি দেখবেন। উনি দলীয় প্রভাবের নাম ব্যবহার করে আমাদের সঙ্গে অন্যায় করতেছেন। আমরা এর সুস্থ একটি বিচার চাচ্ছি আপনাদের কাছে। আপনাদের জানা এবং বোঝার জন্য ওরা যে ডকুমেন্টসগুলো রয়েছে, যে তথ্যগুলো রয়েছে, আমি সবগুলো কমেন্ট বক্সে দিচ্ছি। আপনারা বিষয়টি অবশ্যই জেনে বুঝে দেখবেন।